আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছেন আশা করি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আশা করি ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। সবাই একটু জানাবেন যে কে কোত্থেকে আমাদেরকে দেখছেন। আর আরেকটা বিষয় হচ্ছে ক্লিয়ারলি সাউন্ড এবং অডিও এবং ভিডিও শুনতে পাচ্ছেন কিনা। সুমা সালাম দিয়েছেন, সাদিয়া সালাম দিয়েছেন, গুড। অনেককেই দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। আমাদের প্রায় 40-50 জন শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি যাদেরকে। আমাদেরকে একটু বাকি শিক্ষার্থীরা জানাবেন যে আপনারা আমাদেরকে পুরো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, ভিডিও ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, লিমা বলেছে আমি সিলেট থেকে যুক্ত হয়েছি, ধন্যবাদ লিমাকে। এবং সে বলছে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। একটু জানাবেন, সব একটু ক্লিয়ারলি জানাবেন যে সম্পূর্ণ ক্লিয়ারলি শুনতে পারেন কিনা। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন একজন, আমি গাইবান্ধা থেকে যুক্ত হয়েছি। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর নবী জিজ্ঞেস করেছে, হাফিজুর জিজ্ঞেস বলছেন যে সব ক্লিয়ার, সব ক্লিয়ার, গুড, চমৎকার। আচ্ছা, ক্লিয়ার আছে স্যার। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে বিনতে চৌধুরী বলেছেন, চমৎকার। সুনামগঞ্জ থেকে আমাদের এক বন্ধু যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মেহবিন হক, আচ্ছা গুড। আমরা অনেকদেরকে দেখতে পাচ্ছি। আমরা একটু কিছুক্ষণ মানে 1 মিনিট টাইম নেব যে আমাদের বাকি বন্ধু যারা যুক্ত তারা যেন যুক্ত হয়ে যেতে পারে, সেই জন্য একটু খেয়াল করবেন যে আজকে একটু ঢাকায় বৃষ্টি হচ্ছে। আপনি যেখানে আছেন সেখানে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাবেন। ঢাকায় বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে। যে কোনো সময় বিদ্যুৎ বিভ্রাট হতে পারে কিন্তু লাইভে, তখন লাইভ ক্যান্সেল করতে আমরা বাধ্য হব, মানে অটোই ক্যান্সেল হয়ে যাবে। বিশেষ সতর্ক রাখলাম। সুলতান মোল্লা বলেছে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের আজকে ক্লাসটা কেবল প্রাইমারি শিক্ষক নিয়োগে যারা আছেন, প্রাইমারি শিক্ষক নিয়োগে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের আজকের এই ক্লাসটা। সুতরাং আশা করছি এছাড়াও আপনারা যারা অ্যাডমিশনে প্রিপারেশন নিচ্ছেন তারাও আমাদের ক্লাসটা করতে পারবেন। কারণ হচ্ছে এখানে আমরা যেহেতু কারক নিয়ে আলোচনা করেছিলাম, গত দুটো ক্লাসে কারকের কঠিন কঠিন সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছিলাম লাস্ট ক্লাসে বিশেষ করে। আচ্ছা, অন্যরকম তারা সে বলেছে সে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে, আমাদের হচ্ছে না বলে ডিমা বলেছে সিলেটে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি নাই তবে আকাশে চাঁদ উঠেছে সুনামগঞ্জ জেলায়। এই যে কত সুন্দর, এত ছোট্ট একটা বাংলাদেশ অথচ কত ভ্যারিয়েশন দেখছেন। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। ইউসুফ আলী সে সিরাজগঞ্জ থেকে সাথে যুক্ত হয়েছেন, গুড, চমৎকার। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। একটা কাজ করবেন, সেটা করছেন কিনা আমাকে জানান। সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করেছেন কিনা, ক্লাসটা শেয়ার করেছেন কিনা, শেয়ার। আরেকটা হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করেছেন কিনা, ফ্রেন্ডদেরকে মেনশন করছি না সেটাও একটু জানাবেন আমাদেরকে। ফ্রেন্ডদেরকে মেনশন করেছেন কিনা আর শেয়ার করছেন কিনা ক্লাস, ফ্রেন্ডদেরকে মেনশন করেছেন কিনা প্লাস শেয়ার করছেন। বৃষ্টি থেমে গেছে ঢাকা উত্তরা থেকে বলেছি। আচ্ছা, হাসান জানিয়েছে ফরিদপুরে বৃষ্টি হচ্ছে না। সুলতান মোল্লা আমাদেরকে জানিয়েছেন, চমৎকার। আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল বন্ধুরা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে। আমাদের সাথে প্রায় 60 জন শিক্ষার্থী আমাদের যুক্ত হয়ে গিয়েছে। বাকি শিক্ষার্থীরাও খুব অল্প সময়ের মধ্যে যুক্ত হবে বলে আমরা বিশ্বাস করছি, ইনশাআল্লাহ আমরা আশা রাখছি। থ্যাংক ইউ। ভালো লাগছে যে অল্প সময়ের মধ্যে অনেক বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা আচ্ছা স্যার, ক্লাস শেয়ার করে সর্বপ্রথম মেনশন করেছি, হাফিজুর রহমান স্যার বলেছে। একজন বলেছে অনেক বৃষ্টি স্যার। ও আচ্ছা, সাইমুল স্যার, নাইম স্যার বলেছে যে অনেক বৃষ্টি। স্যার খুবই ভালো বায়োলজি এবং তিনি নিজে একজন। আচ্ছা গুড, চমৎকার। যা বলছিলাম, আমাদের সকল বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে, আমরা ক্লাস শুরু করতে পারি। বিন্দুদেরই অনেক মেনশন করেছেন। ক্লাসটা অলরেডি 60 জন শিক্ষার্থী আমাদের দেখছেন, 60 জন শিক্ষার্থী বন্ধু আমাদেরকে দেখছেন। আমরা ক্লাসটা শুরু করব ইনশাআল্লাহ। আর এর মধ্যে আপনারা মেনশন করেই যাবেন সেই প্রত্যাশা রাখছি। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করুন, গত ক্লাসে আমরা অপাদান এবং অধিকরণ কারক যে আছে এটা নিয়ে একটা বিস্তর আলোচনা করেছিলাম, অধিকরণ কারক নিয়ে বিস্তর আলোচনা করেছিলাম। আজকে তাহলে কি নিয়ে আলোচনা করতে পারি? এখন আলোচনা যেটা নিয়ে করবো সেটা হচ্ছে সম্প্রদান কারক। কি কারক বলুন তো? সম্প্রদান কারক। সবাই লিখুন, সম্প্রদান কারক কাকে বলেন? যাকে, এই যাকে কথাটাকে ভালো করে মার্ক করবেন, যাকে। আমি যেখানে ক্লাস করাই এই জিনিসটাকে একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে এই জায়গায় প্রবলেম করে সবাই। যাকে কথাটাকে একটু ভালো করে মার্ক করে নিতে হবে, ঠিক আছে? অনেক বন্ধুরা শেয়ার করে নিন, পূজা তার অনেক ফ্রেন্ড মেনশন করেছে, নুমান বন্ধন সে শেয়ার করেছে, ধন্যবাদ। আচ্ছা, যাকে কথাটা যে আছে এটা মেনশন রাখতে হবে, যাকে মালিকানা ত্যাগ করে দান করা হয়,
একটু লিখবে সবাই, মালিকানা ত্যাগ করে দান করা হয়। ঠিক আছে, ত্যাগ করে দান করা হয়। সবাই কথা বুঝে আসছে? অথবা সত্য ত্যাগ করে দান করা হয়, সত্য ত্যাগ করে দান করা হয়। স্যারের আগের ক্লাসে তো আপনার ভয়েস সুন্দর ছিল। ও আচ্ছা, মেহেরিন আরিফা বলেছে আগের ক্লাসে আপনার ভয়েস সুন্দর ছিল, আজকের ক্লাসে কি ভয়েসটা অসুন্দর হয়ে গিয়েছে? হলেও কিছু করার নেই। আচ্ছা, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আশা করি ইনশাল্লাহ সময় মতো ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ ক্লাস করে এটাই সুন্দর লাগবে। কারো কি ফাইনাল সিলেবাস মনে হয় নাই? ফাইনাল সিলেবাসে মনে হয়নি, বুঝি না বিষয়টা। এমডি হাসান ভাই কি বলেছেন আপনি বুঝিনি ভাইয়া? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করবেন, আপনি কি বলতে চেয়েছেন? আচ্ছা, এটুকু লিখেছেন আশা করি, যাকে মালিকানা ত্যাগ করে দান করা হয়, মালিকানা ত্যাগ করে দান করা হয় যাকে, সেই যাকেটাকে আমরা কি বলবো বলুন তো? যাকেটাকে আমরা বলবো সম্প্রদান কারক। কি কারক বলো তো ভাই? সম্প্রদান কারক। আশা করি সবাই ক্লিয়ার। চমৎকার, সবাই ক্লিয়ার হতে পেরেছে তাই না? যেহেতু সবাই ক্লিয়ার হতে পেরেছেন, আমরা মূল আলোচনায় চলে যাই। খেয়াল করবেন, আমরা এরকম বলছিলাম যার জন্য, যার জন্য হেতু বা কারণে বোঝায়, হেতু বা কারণে বোঝায়, সেটাও কিন্তু সম্প্রদান কারক হয়। এই কথাগুলো লিখেন লেখার আগে, সম্প্রদান কারক শুরু হওয়ার আগে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনার ঠান্ডা লাগছে, সমস্যা নেই, একজন বলেছে। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না, এটা তো হওয়ার কথা না। আমি তো ক্লিয়ারলি যাচ্ছি, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি ভাই। একটু জানাবেন যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা সবাই। দুই জন বলেছেন সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না। প্রবলেম কিন্তু আছে সারা দেশে, সেটা মাথায় রাখতে হবে। আমি আমার এখানে একটা কি বলা যায়, ভিডিও লাইভ চলছে, পিসিতে চলছে, প্লাস ফোনে চলছে, ল্যাপটপে চলছে। আশা করি ক্লিয়ারলি শুনতে পাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি একটু হেল্প করছি আপনাদেরকে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একজন বলছে ক্লিয়ার, ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। না, সাউন্ড ক্লিয়ার শোনা যাওয়ার কথা। আচ্ছা, গুড। একটু জানাবেন যে এখন সাউন্ডটা ক্লিয়ার হয়েছে কিনা। এখন সাউন্ডটা, আচ্ছা স্যার, তাদের তো বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে, আমাদের এখানে ক্লিয়ার আছে, একজন বলেছে, থ্যাংক ইউ। সিলেবাসে কারক প্রশ্ন কি স্যার? আচ্ছা, এক বড় না দুই বড়, আচ্ছা আচ্ছা, আলিফ হক ইমন আমাদেরকে এরকম দুষ্ট কিছু কমেন্ট করতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু খেয়াল করি। অপাদান অধিকার আলোচনা করেছিলাম আগে, এর আগে একটা লিখবেন, অধিকাংশ ব্যাকরণবিদরা, এই কথাটা একটু সবাই লিখবেন মন দিয়ে। অধিকাংশ ব্যাকরণবিদরা, আপনারা কি জানেন কি আমাকে একটু জানান, অধিকাংশ ব্যাকরণবিদরা সম্প্রদান কারককে কোন কারকের অন্তর্ভুক্ত মনে করেন? সম্প্রদান কারককে, সম্প্রদান কারককে কোন কারকের অন্তর্ভুক্ত মনে করেন? ঠিক আছে, কোন কারকের অন্তর্ভুক্ত মনে করেন? দেখবো কারা আনসার করতে পারে। কোন কারকের অন্তর্ভুক্ত মনে করেন? অন্তর্ভুক্ত মনের, আচ্ছা, কানিজ ইসলাম ওর ফ্রেন্ডদের কি মেনশন করেছে, ধন্যবাদ। সবাই সবাই মেনশন করেছেন আশা করি। অধিকাংশ ব্যাকরণবিদগণ, অধিকাংশ সম্প্রদান না, অধিকাংশ ব্যাকরণবিদগণ সম্প্রদান কারককে কোন কারকের অধিকাংশ ব্যাকরণবিদ সম্প্রদান কারককে কোন কারকের অন্তর্ভুক্ত মনে করেন। একটা প্রশ্ন করেছি, দেখি কারা বলতে পারে, কারা বলতে পারে। আচ্ছা, লিমা আনসার করেছে, লিমার আনসারটা অবশ্য ভুল হচ্ছে, তবে সে প্রথমে আনসার করেছে, জন্য ভালো লেগেছে। বাকিরা একটু আনসারটা জানাবেন, বাকিরা একটু আনসারটা করবেন, বাকিরা আনসার করবেন অবশ্যই। সবাইকে আনসার করতে হবে, সবাইকে আনসার করতে হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গুড, অনেকে আনসার করেছেন। সুমা আনসার করেছেন পাপ্পা। আচ্ছা, পাপ্পা, পাপ্পা, পাপ্পা কি পারি, পাপ্পা কি পারি আনসার করেছে। আচ্ছা আচ্ছা,
পাপ্পা কি পরি নাকি? আহ, জামাই কি ঝাড়ুদারি, দেখো একটু খেয়াল করো। আহ, সাউদা বলেছে কর্মকারক। আচ্ছা, কি আছে, প্রসেনজিৎ সরকার আমাদের সাথে যুক্ত হয়েছে। অনেকই স্যার প্রশ্ন বুঝি নাই, বলছে হচ্ছে অধিকাংশ ব্যাকরণবিদগণ সম্বোধন কারককে কোন কারকের অন্তর্ভুক্ত, এটাকে কারক হিসেবে আলাদা মানে না। এরা বলতে চায় এটা হচ্ছে অন্য একটা কারকের অন্তর্ভুক্ত, সেই কারকটার নাম কি? আচ্ছা, সেই কারক নাম কি, সেই কারকের নাম কি একটু সবাই লিখবেন। আচ্ছা। আচ্ছা, সবাই লিখছেন আশা করি। সবাই লিখছেন আশা করি, গুড। অনেকে করেছেন, অনেকে অপাদানও বলেছেন। অপাদান না রে ভাই। অপাদান কারক না, গুড। অনেকে করে ফেলেছেন, এমনকি রবীন্দ্রনাথ সহ এই কাজটা করেছেন। কথা বুঝতে পেরেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরও এই ব্যাপারে মত দিয়েছেন যে সম্প্রদান কারক নামে আলাদা কোনো কারক হতে পারে না। প্রকৃতপক্ষে এটা হচ্ছে কর্মকারক। কি কারক বলো তো ভাই? কর্মকারক। এটা জানি রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারক মানেন না, এবং তিনি মনে করেন এটা কর্মকারকের অন্তর্ভুক্ত। সারাবিন 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 আহমেদ জয় আনসার করেছে। সারাবিন আহমেদ জয়, একটু কাজ করবেন তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এটা লিখে দিয়েছি। সবাই কথা কি বুঝতে পারছেন? এটা একটা ইম্পর্টেন্স আছে, এই জন্য আমরা লেখার চেষ্টা করেছি। আচ্ছা, গুড। থ্যাংক ইউ। সবাই লিখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই লিখছেন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আচ্ছা, গুড। ভালো লাগছে বিষয়টা। ভিখারিকে ভিক্ষা দাও, এই ভিক্ষাটা কোন কারক একটু জানাইতে হবে। সবাই একটু জান। ভিখারিকে ভিক্ষা দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড, চমৎকার। না, সাউন্ড এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আশা করি। আচ্ছা আচ্ছা। জুবাইর নূর বলেছে সোহাগ স্যারের সৈনিক, ক্লাস করি আচ্ছা ঠিক আছে, ক্লাস করলে এবার আনসার করেন। ভিখারিকে ভিক্ষা দাও, এখানে ভিক্ষা কোন কারক? আচ্ছা, সাউন্ড আসে স্যার, সাউন্ড আসে প্লিজ, একটু খেয়াল করেন। সাউন্ড আসে, সাউন্ড চলে যায়নি। দ্রুত আনসার করেন। ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষা কোন কারক? চমৎকার। অনেকে আনসার করে ফেলছেন, ভালো লাগছে বিষয়টা। ওকে, আনসার করে ফেলেছেন।
সবাই শুনতে পাচ্ছেন না করি? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, গুড। দেখেন, এখানে ভিক্ষাটা যে আছে এটা কর্মকারক, যাকে দিব সে কি বলুন তো? মানে যেটা আপনি ভিখারিকে ভিক্ষা দিয়ে দেন, সেটা কি একবারে মালিকানা ত্যাগ করেন, মালিকানা ত্যাগ করে দিবেন, নাকি আবার মালিকানা রেখে দিবেন? অবশ্যই আপনি একবারে দিবেন। যদি আপনি একবারে দিয়ে দেন, তাহলে অবশ্যই সেটা কি হবে? আচ্ছা, ঠিক আছে, সব খেয়াল করেন। তাহলে এখানে ভিখারিটা যে আছে, এবার একটু শোনেন। আমরা এরকম একটা বিষয় লিখলাম। আমি বললাম, বাবা তোমাকে টাকা দিল, বাবা তোমাকে টাকা দিল, তাই না? এই একটা বাক্য লিখলাম। আপনি বলুন তো, এই যে টাকাটা যে আছে, বাবা তোমাকে টাকা দিল, এখানে তোমাকে যেটা দিল, এই দিলটা একবারে দেয়া, একবারে দেয়া, নাকি আবার ফিরে নেওয়া যায় চাইলে? একটু খেয়াল করুন তো, এই দেয়াটা কি একবারে দেয়া, নাকি চাইলে আবার ফিরিয়ে নেওয়া যায়? এই দেয়াটা তোমাকে যেটা দিবে, ভিখারিকে ভিক্ষা দেওয়া আর এই দেওয়া কি এক হবে? কখনোই না। একটু ভালো করে খেয়াল করতে হবে কিন্তু, দুটো জিনিস কখনোই এক হবে না। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এটা ফিরে নেওয়া যায়। তোমাকে যে টাকাটা দিছে বাবা, সেটা চাইলে ফিরে নেওয়া যায়, কিন্তু ভিখারিকে ভিক্ষে মনে করেন যে 100 টাকা ভিক্ষা দিছে, এখন কিছুক্ষণ পরে দেখলেন যে আপনার মানিব্যাগ হারিয়ে গেছে। ওই ভিখারির কাছে বললে কি আপনি আর অধিকার নিয়ে বলতে পারবেন যে টাকা আমি তোমাকে দিছি, আমাকে ফিরিয়ে দাও? বলা যাবে? তখন চাইলে আপনাকে তাকে ভিক্ষা করতে হবে, আবার আবার ভিক্ষা করতে হবে। তো আপনি চাইলে আর এখান থেকে ভিখারি থেকে ফিরিয়ে নিতে পারেন না। অর্থাৎ যেটা দিয়েছেন একেবারে দিয়ে দিয়েছেন, মালিকানা ত্যাগ করে, মালিকানা ত্যাগ করে। তাই এই ভিখারিকে যেটা দিবেন, সেই ভিখারিটা কি হবে? সম্প্রদানকারক। আর তোমাকে যে দিলাম, সেই তোমাকেটা কি হবে? কর্মকারক। এখানে টাকাটা যে আছে, টাকাটাও কর্মকারক, তবে টাকাটা হচ্ছে এখানে গৌণ মুখ্য কর্ম। টাকাটা কি বলুন তো? মুখ্য কর্ম। আর এটা হচ্ছে গৌণ কর্ম। আমরা কর্মের বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করলে এটা বিষয় বুঝবেন। গৌণ এবং মুখ্য, এটা বিস্তৃত আলোচনা করবো আমরা ইনশাল্লাহ। সমস্যা নেই। তাহলে সবাই এই কথাটা বুঝতে পেরেছেন তো? এই কথাটা তো বুঝতে পেরেছেন যে তোমাকে দিলে আর ভিখারিকে দিলে এর মধ্যে পার্থক্য কি? যে একটু খেয়াল করেন, আমি বললাম গুরুজনে শ্রদ্ধা দাও, ঠিক আছে? গুরুজনে ভক্তি দাও। গুরুজনে কি দাও বলুন তো? ভক্তি দাও। এখন গুরুজনকে যদি ভক্তি দিয়ে দেন আপনি, সেই ভক্তি কি আপনি একবারে দিচ্ছেন, মালিকানা ত্যাগ করে, শত ত্যাগ করে একবারে দিচ্ছেন, নাকি আবার ওই ভক্তি ফিরে পাবেন? কখনো ফিরে পাবেন আপনি এটা? মনে করেন যে আপনি ফার্ম গেটের মোড়ে কাউকে আপনার শিক্ষক মনে করে পেছন থেকে সালাম দিয়েছেন, ঘোরার পরে দেখেন যে সে শিক্ষক না, সে হচ্ছে হিরো আলম। তখন আপনি বলতে পারেন, ভাই আপনার ভুলে সালাম দিয়েছি, আপনি আবার টাকা সালামটা ফেরত দেন। এটা তো বলা যাবে না, তাই না? তো এই যে সালামটা যে আপনি হিরো আলমকে দিয়েছেন, ওটা কিন্তু একবারে দিয়ে দিয়েছেন, তাই না? এই যে আপনি কি হবে, যে ডাকে আপনি একবারে দিয়ে দেন, সেটা কি হবে? অবশ্যই সেটা অবশ্যই আপনার কি হবে? সম্প্রদানকারক। সে কি হবে? সম্প্রদানকারক। সবাই কথা কি ক্লিয়ার? যাকে আপনি একবারে দেন, গুরুজনে ভক্তি দেয়, এটা কি একবারে দিই, তাই এই গুরুজন এখানে কি হবে? সম্প্রদানকারক। সবাই কথা কি ক্লিয়ার? এবার আরেকটা শুনেন, সৎ পাত্রে কন্যা দান করো। এইটা নিয়ে অনেক ঝামেলা করে অনেকে, বুঝতে পারছেন? সৎ পাত্রে কন্যা দান করো, তাই না? আচ্ছা, কন্যা দান করো। এবারে বলুন তো, এই সৎপাত্রটা কোন কারক হবে? সম্প্রদান নাকি কর্ম? আমরা দেখেন শুধু কারকটা বলতেছি না, কারকটার সাথে রিলেটেড সমস্যাগুলো আলোচনা করছি। এটা সম্প্রদান নাকি কর্ম, এক না দুই হবে? সৎপাত্রে কন্যা দান করো, এখানে সৎপাত্রটা, ঠিক আছে? প্রিয়া সাহা আনসার করেছে, বলেছে এটা হচ্ছে সৎপাত্র। মানে দেখছো, প্রিয়া সাহার বিশ্বাস আছে সৎপাত্র মানে সেটা অবশ্যই কি হবে? সম্প্রদানকারক, কারণ সে ভালো পাত্র। পরীক্ষা যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম কিছু, দেখবেন যে পণ্ডিত মার্কা টিচার যারা আছে তারা এরকম বলবে যে যদি সৎপাত্রে কন্যা দান করে, সেটাকে একবারে দিয়ে দেয়? অবশ্যই কন্যাকে স্বামীর হাতে দেওয়ার অর্থ হচ্ছে একবারে তাকে দেয়া, একবারে তারে দেয়া, ঠিক আছে? আচ্ছা,
এক পরীক্ষায় প্রশ্ন আসে যে, প্রশ্ন তো আসবে না, কিছু পণ্ডিত টিচাররা এরকম আপনাকে বলবে অসৎ পাত্রে কন্যাদান করে, তাহলে এটা কি হবে? অসৎ পাত্রে কন্যাদান করে এইটা কি হবে? ঠিক আছে, সবাই কথা কি বুঝতে পেরেছেন? অসৎ পাত্রে কন্যাদান কর, সৎ পাত্রে কন্যাদান, অসৎ পাত্রে কন্যাদান। এখানে অসৎ পাত্রটা কি হবে দেখি কারা কারা বলতে পারে। অসৎ পাত্রে কন্যাদান করো, ঠিক আছে, এটা এ নাম্বার লিখে আনসার করবেন, তুমি আমি বুঝবো না, এ লিখে আনসার করবেন অসৎ পাত্রে কন্যাদান করো, তাহলে আমি বুঝবো যে অসৎ পাত্র আনসার করেছেন, অসৎ পাত্র আনসার করেছেন, এটা বুঝবো। হ্যাঁ, আমার ভয়েসে এতটা সমস্যা হয় নাই, এটা সাউন্ড প্রবলেম হচ্ছে আর কি এখানে, বুঝতেছেন? আমি শুনতে পাচ্ছি ভয়েসটা একটু বেখাপ্পাই মনে হচ্ছে। হুম, আচ্ছা। একজন বলছে সম্প্রদানকারক, গুড, চমৎকার। আর অসৎ পাত্রে কেউ কন্যাদান, এই তো, এই যে চমৎকার, শান্তা, উনি চমৎকার আনসার করেছেন, ঠিক আছে। এইটা একটা অযোগ্য বাক্য, বাক্যের যোগ্যতা হারাইছে এটা মূলত, বুঝতে পারছেন? বাক্যের যোগ্যতা আছে, কারণ কোনো বাপ যদি জানতে পারে যে তার কন্যার জামাই যে আছে, কন্যার পাত্র যে আছে, সেই পাত্র অসৎ, তাহলে সে কোনোদিনও ওই অসৎ পাত্রের কাছে কন্যা বিয়েই দিবেন না, ঠিক আছে। অনেকে বলতে চান যে অসৎ পাত্র তো কন্যাকে নিয়ে তাকে আবার ডিভোর্স দিয়ে দিবে, সেটা তো অবশ্যই মানে একবারে দিয়ে দিচ্ছে না, তাই এটা তো অবশ্যই কি হবে, কর্মক হবে। না না, এই সমস্ত ফালতু কথা বলা যাবে না, এটা এটা আসবেই না পরীক্ষায়, মনে করছে আসবেই না, এটা এটা বাপের যোগ্যতা হারাইছে, ঠিক আছে। কোনো বাপ কি দুনিয়াতে এরকম আছে নাকি যে তার মেয়েকে অসৎ পাত্র জানার পরে কন্যাদান করবে? এরকম বাপ দুনিয়াতে অনেক খারাপ বাপ থাকতে পারে, কিন্তু এত খারাপ বাপ নাই, বুঝতে পারছেন? দেখেন, তো এইগুলো হচ্ছে বেহুদা কথা, ঠিক আছে, বেহুদা কথা। এরপরে আরেকটা বিষয় খেয়াল করেন, আরেকটা বাক্য আছে, বেলা যে পড়ে এলো, বেলা যে পড়ে এলো, জলকে চলো, জলকে চলো। এবার একটু ভালো করে খেয়াল করুন, এই যে বাক্যটা যে আছে, এই বাক্যটার মধ্যে জল যে আছে, জল, এই দল কোন কারক, এটা প্রায় পরীক্ষায় আসে, কারণ এটা দশম শ্রেণীর বই যে আছে, পুরাতন সংস্করণ, মনির চৌধুরীর বইতে, এটা 148 কি 47 নম্বর পৃষ্ঠায় দেয়া আছে। দেখেন, এই যে কারকটা যে আছে, এই কারকটা জলকে চলো, এর মানে জানেন, এর মানে কি হচ্ছে, জলের জন্য চলো, জলের জন্য চলো, যার জন্য বা নিমিত্ত বুঝাবে, যার জন্য বা নিমিত্ত বুঝাবে, সে হচ্ছে কি কারক, সে হচ্ছে অবশ্যই সম্প্রদান কারক। সে কি কারক ভাই? সম্প্রদান কারক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বেলা যে পড়ে, মানে গ্রামে আগে যে গ্রামীণ গৃহবধূরা ছিল, তারা শেষ বেলায় গিয়ে রাতের খাবার পানিটা কলসে করে নিয়ে আসতো, ঠিক আছে। তখন এই যে কলসিতে করে নিয়ে আসছে পানিটা, সে পানি আনার জন্য সে বলতেছে, একজন আরেকজনকে আহ্বান করছেন যে বেলা যে পড়ে এলো, জলকে এলো, জল চলো, মানে কি, জল নিয়ে আসি, চলো, জলের জন্য চলো। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেন, ঠিক আছে। এরপরে আরো একটা বিষয় খেয়াল করেন, আরো একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে সমিতিতে চাঁদা দাও, এই একটা বাক্য আছে, সমিতিতে চাঁদা দাও, বাক্যটা সবাই খেয়াল করছেন, সমিতিতে চাঁদা দাও, এই একটা বাক্য। আরেকটা আছে হচ্ছে, সবাই বলুন তো, সমিতিতে চাঁদা কোন বাক্য, এটা বুঝছেন কিনা? সমিতিতে চাঁদা দাও, এটা কোন বাক্য? সমিতিটা, সমিতিটা কোন কারক, সমিতিটা কোন কারক, সবাই একটু বলবেন, সমিতিটা কোন কারক? একজন হচ্ছে পাহাড়ে আসে, পাহাড়ে যে ঝর্ণা যে জল নিয়ে আসছে, আচ্ছা, পাহাড়ে আছে যে এ, কি এখানে আছে যে পাহাড়, বুঝলি বিষয়টা, কথা, কথাটা পড়তেই পারলাম। আচ্ছা, এই যে অনেকে আনসার করেছে যে সমিতির সম্পাদনকারক, এবার একটু আমাকে বলেন যে সমিতির সম্প্রদানকারক কেন? আন্দাজি তো মেরে দিলেন সমিতির সম্প্রদানকারক, কিন্তু সমিতির সম্প্রদানকারক কেন, এটা একটু বলেন আমাকে। সমিতি সম্প্রদানকারক কেন, দেখি কারা বলতে পারেন আমাদের ক্লাসে, শোনেন, সমিতি সম্প্রদানকারক কেন, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আরেকটা বাক্য আগে খেয়াল করুন তো, অনেকে এটা নিয়ে সমস্যায়, আমি জানি, সমবায় সমিতিতে চাঁদা দাও, সমবায় সমিতিতে
চাঁদা দাও। আর বলুন তো এখানে যে সমবায় সমিতি আছে সেটা কোন কারক? সমবায় সমিতিটা কোন কারক? সমিতি কোন কারক? সমবায় সমিতি কোন কারক? সমিতি কোন কারক? সমবায় সমিতি কোন কারক? একটু জানাবেন আমাকে। এটা এ আর এটা কি বি, একটু শুনুন ভালো করে ভাই। সমবায় সমিতি মানে হচ্ছে এমন সমিতি যেই সমিতিতে আমরা টাকা ডিপোজিট করি, টাকা জমিয়ে রাখি এবং তার মুনাফা সহ আমরা একসাথে গ্রহণ করি। তাহলে সমবায় সমিতিতে যে চাঁদা দেই সেটা কি আমরা একবারে দিয়ে দেই নাকি আবার ফিরে পাই? একবারে দিয়ে দেই নাকি আবার ফিরে ফিরে পাই? অবশ্যই ফিরে পাই। যেহেতু এটা দেওয়ার পরে আবার ফিরে পাই, তাহলে এটা হবে অবশ্যই কারক, কর্মকারক। কি কারক বলুন তো ভাই? কর্মকারক। সমবায় সমিতি চাঁদা দিলাম, তাই না? আচ্ছা, এখন আপনি একটু বিশাল করেন, এখানে সমিতিতে চাঁদা দেয়, এটা কি? এই সমিতি মানে আপনাকে মাথায় রাখতে হবে, সমিতি মানে হচ্ছে কল্যাণ সমিতি। মানে পৃথিবীতে যখন প্রথম সমিতি আবিষ্কার করা হয়েছে, তো সমিতি বানানো হয়েছে, তখন মনে রাখতে হবে তখন এটা সমিতিটা বানানো হয়েছে কল্যাণের জন্য। যেমন মসজিদ কল্যাণ সমিতি, এলাকা কল্যাণ সমিতি, মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কল্যাণ সমিতি। এই সমিতির মূল কাজ হচ্ছে এলাকার কল্যাণ করা ওই টাকা দিয়ে। এই সমিতিতে আসলে টাকা দেই না, টাকা সরাসরি দান করি। আর সমিতি, কল্যাণ সমিতি যে টাকা দেই সে টাকাটা আমরা একবারে দিয়ে দিই নাকি আমরা ফিরে পাই? অবশ্যই আমরা একবারে দিয়ে দিই, একবার দিই। কথা কি বুঝতে পেরেছেন? তাই এই সমিতিটা যেহেতু আছে, এটা কল্যাণ সমিতি বোঝায়, তাই এই কল্যাণ সমিতিটা অবশ্যই কি হবে? সম্প্রদানকারক হবে। আশা করি সম্প্রদানকারক কল্যাণ সমিতি। আর যদি কল্যাণ সমিতি থাকে তাইলেও সম্প্রদানকারক বুঝাবে, সমিতি বললেও সম্প্রদানকারক বুঝাবে। তবে যদি সমবায় সমিতি বোঝায় সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা কেবল কেবল সেটাকে আমরা শুধু কি বলবো? কর্মকারক। আশা করি এটা বুঝতে পেরেছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন সবাই। পারা যাবে ইনশাআল্লাহ। আমাকে জানাবেন যদি পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা। পার্থক্যটা বুঝতে পেরেছেন। ক্লাসটা আমাদের প্রায় 65 জন শিক্ষার্থী আমাদেরকে দেখছেন, 65 জন শিক্ষার্থী আমাদেরকে দেখছেন। চমৎকার, ভালো লাগছে বিষয়টা যে অনেকেই আমাদেরকে দেখছেন। খুব আচ্ছা, গুড, চমৎকার। আচ্ছা, গুড। একটু খেয়াল করেন, আমাদেরকে যেহেতু 65 জন দেখছে, আমি একটু জানতে চাই যে আপনারা কারা শেয়ার করেন। আর একবার একটু আমার সাথে শেয়ার করবেন, যে ক্লাসটা একটু নিজের প্রোফাইল শেয়ার করবেন। আমি এদের নামটা একটু পড়বো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, একজন বলেছে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখন শুধু তারা কথা বলবেন, তারা শেয়ার করছেন। আমি তাদের নামটা বলছি। আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাই, আপনি আবার কোর্সে ভর্তি হবে বলুন, ভর্তি হচ্ছেন না কেন? ওই কোর্সে ভর্তি হয়ে যান, কোর্সে ভর্তি হলে কিছু টাকা পয়সা আসে, তাই না? আচ্ছা, এবং আপনাদের মধ্যে আপনাদের ছোট ভাই বোন অথবা যারা এইচএসসিতে আছেন, এইচএসসিতে আছেন, একটু খেয়াল করবেন, যারা এইচএসসিতে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের একটা কোর্স রান আছে, এইচএসসির জন্য আইসিটি বাংলা এবং ইংরেজি। আজকে আইসিটির এক ফ্রি ক্লাস গিয়েছে, তারা দেখছেন যে আইসিটি ক্লাসটা কি মানের হয়। শাহাদাত হোসেন স্যার ক্লাস নিয়েছে। আচ্ছা, ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, অহিমা বলেছে আপনি শেয়ার করছেন কিনা জানাবেন। শেয়ার করছে কিনা? শেয়ার করেছিল। পুরোবাড়ি থেকে বলেছেন সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড ক্লিয়ার না, আমি জানি একটু প্রবলেম আছে সাউন্ডে। আমি আসলে এখন সাউন্ডটা ক্লিয়ার করেছেন, মানে এই ভিডিওটা লাইভটা কেটে নতুন লাইভে আসতে হবে সাউন্ডটা ক্লিয়ার করতে হলে, বুঝতে পারছেন? এই জন্য আর সাউন্ড ক্লিয়ার করতে যাচ্ছি না। এখন যেভাবে আছে যেহেতু শুনতে পাচ্ছেন, কষ্ট করে একটু শুনে নেন, কষ্ট করে একটু শুনে নেন। সরি ফর দ্যাট। হ্যাঁ, আচ্ছা, বাংলা, ইংলিশ, আইসিটি যে আছে, এই তিনটা, বাংলা, ইংলিশ এবং আইসিটি, এই তিনটা সাবজেক্টের উপর আমাদের এইচএসসির একটা কোর্স আসছে। হ্যাঁ, আপনারা একটু একটু দয়া করে আপনাদের যদি ছোট ভাই বোন থাকে, ওদের অথবা জুনিয়র থাকে অথবা পরিচিত থাকে, তাদেরকে অবশ্যই আমাদের এই কোর্সটার ব্যাপারে মাত্র 499 টাকা তিনটা সাবজেক্ট ফুল পড়াবো। এর চেয়ে বড় আরো অফার কি হইতে পারে বলেন? মাত্র 499। স্যার অনেকজনকে শেয়ার করেছি। গুড, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। অনেকজনকে শেয়ার করেছেন, অনেকজনকে মেনশন করেছেন। মেবি আপনি শেয়ার করবেন নিজের প্রোফাইলে, ঠিক আছে?
হাসান বলেছে স্যার আমি শেয়ার করেছি, এতে শেয়ার করার সাথে সাথে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 8 জন হয়ে গিয়েছে। দেখছেন, মানে আপনারা চাইলে ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 100 জনও রাখতে পারেন সবসময়। এতে কি হবে জানেন, আমাদের ক্লাসটা অনেক শিক্ষার্থীরা দেখতে পারবে, যেহেতু আমাদের ক্লাসটা আমাদের প্ল্যাটফর্মটা নতুন। আমরা আশা করছি আপনাদেরকে এই ফ্রি সার্ভিসটা যে দিচ্ছি, এইটা প্রাইমারি শিক্ষক নিয়োগ যে আছে, শিক্ষক নিয়োগ পরীক্ষা পর্যন্ত প্রতিদিন চলবে। সত্য ত্যাগ করে শেয়ার করো, এই ছেলে আছে দেখছেন, এই যে সত্য ত্যাগ করে যে শেয়ার করলেন, শেয়ার করে দিলেন, এই শেয়ার করে দেওয়াটাকে আমরা কি বলবো, সম্প্রদান কারক বলবো। কি বলবো বলেন তো, সম্প্রদান কারক বলবে। একটু খেয়াল করেন, আরেকটা বাক্য একটু লিখবেন, আপনারা একটু দেখেন তো, ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দাও। এই যে ধোপাটা যে আছে না, এখানে দুইটা লিখবেন, ধোপাকে কাপড় দাও, এ বি কোনটা কোন কারক লেখেন, ধোপাকে কাপড় দাও। এখানে ধোপা কোন কারক, কাপড় কোন ধোপা। স্যার কোর্সটি কিনবো কিভাবে, কোর্সটি কেনার জন্য একটু খেয়াল করবেন, কোর্সটি কেনার জন্য আপনি শুধু এই নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন, 01626 41 65 আর হচ্ছে 53 41 65 53, অথবা আপনি আমাদের যেই পেজে এখন ক্লাস করছেন সেই পেজের ইয়াতে কি বলে মেসেঞ্জারে নক করবেন, আমরা আপনাকে নাম্বারটা দিয়ে দিব, আপনি সেখানে যোগাযোগ করবেন। এখানে নগদ করতে পারেন, এই নাম্বারে নগদ করে 499 নগদ করে আমাদেরকে ইনফর্ম করবেন। আপনার 5টা তথ্য দিবেন, শিক্ষার্থীর নাম, কলেজ নাম, বাবার নাম, নিজ জেলার নাম এবং যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছে সেই নাম্বারটা। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যুক্ত করে নিব। হ্যাঁ, এ কোন কারক একটু বলবেন, বি কোন কারক সেটা একটু বলবেন, ঠিক আছে। এছাড়াও বাংলা ব্যাকরণের বেসিক বাংলা ব্যাকরণ একটা কোর্স চলছে আমাদের, বেসিক বাংলা ব্যাকরণ কোর্স, ঠিক আছে। এই বেসিক বাংলা ব্যাকরণের একটা কোর্স চলছে, সেই কোর্সে চাইলে আপনারা ভর্তি হতে পারেন। মাত্র 7টা ক্লাস হয়েছে, আমরা ইনশাল্লাহ সেখানে 30টা ক্লাস নিব। বাংলা ব্যাকরণের A to Z সেখানে আলোচনা হবে। সেই কোর্সে থাকবে আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারা বাংলা ব্যাকরণ সম্বন্ধে একদম পুরো প্রো হয়ে যেতে পারবেন। এই কোর্সটার মূল্য হচ্ছে মাত্র 599 টাকা, মাত্র 599 টাকা। পুরো 2 বছর কোর্সটা আপনি 1 বছর পুরো কোর্সটা আপনি করতে পারেন। এখানে ক্লাস চলবে ইনশাল্লাহ আগামী 3.5 মাস থেকে 3.5 মাস। গুড। সামিয়া সামি নামক আইডি থেকে আমাদেরকে সালাম দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ধোপা, গুড, চমৎকার 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 হয়ে গেছে। এখানে বলছে ধোপাকে কাপড় দাও, ধোপাকে যে কাপড় দেয় সেকে আমরা একবার দিয়ে দেই, না না না, একবারে কিন্তু দেই না। তাই ধোপা কি কারক হবে বলতো, কর্মকারক। এবং কাপড়টা যে কি দেই, কাপড়, এই কাপড়টাও হবে কি কর্মকারক। তাহলে দুটোই কর্মকারক না, ধোপা কর্মকারক, কাপড় কর্মকারক। গুড, চমৎকার, সবাই বুঝে ফেলছেন, সবাই মোটামুটি পার এখন, ঠিক না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন তো এখন। এর আরেকটা বিষয় খেয়াল করেন, করণ কারক লিখবেন সবাই। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র, যন্ত্র সহায়ক, যন্ত্র, আরেকটা কি আছে সহায়ক, আরেকটা হচ্ছে মাধ্যম, আরেকটা কি বলবো ভাই, মাধ্যম। যন্ত্র সহায়ক মাধ্যম উপায়, অর্থাৎ যেই উপায়ে, যেই যন্ত্র দ্বারা, যার সাহায্যে, যার মাধ্যমে আমরা কাজটা করে থাকি, সেই যন্ত্র সহায়ক বা মাধ্যম উপায়টা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে করণ কারক। কি কারক বলুন তো, যার সাহায্যে, যে যন্ত্র সহায়ক মাধ্যম বা উপায়ে আমরা কাজটা করি, উপায়ে আমরা কি করি, কাজটা করি। যেমন দেখুন আমি বাক্যটা লিখলাম, হচ্ছে এরকম, ছেলে কি করে বলুন তো, ছেলেটি চশমা দিয়ে চোখে দেখে, ছেলেটি চশমা দিয়ে চোখে দেখে। এবার দেখি তো কারা কারা বলতে পারে এখানে করণ কারক আছে কিনা, চোখে দেখে, এখানে করণ কারক আছে কিনা আমাকে একটু জানাবেন। ছেলেটি চশমা দিয়ে চোখে দেখে, করণ কারক আছে কিনা জানাবেন আমাকে, করণ কারক আছে কিনা জানাবেন। হ্যাঁ আচ্ছা, আর থাকলে সেটা কে, এখানে করণ কারকটা কে একটু জানাবেন, করণ কারকটা কে। গুড। প্রিয়া সাহা, আপনি একটা ভুল করেছেন, আপনি বলছেন হচ্ছে বস্তুবাচক কর্ম মুখ্য কর্ম, প্রাণীবাচক কর্ম হচ্ছে কর্ম। কথাটা ভুল, আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা গুড। অনেকেই এই সামিউল ইসলাম রকি বলেছেন যে এখানে করণ কারক নেই। হাউ, করণ কারক নেই কেন নাই রে ভাই,
আপনি তো ডিপ্রেসড হয়ে গেছেন কেন? এখানে করণ দেখতে পাচ্ছেন আপনি? করণ শব্দ হচ্ছে যন্ত্র। করণ শব্দের অর্থ কি বলতো ভাই? যন্ত্র। যেই যন্ত্র দিয়ে আমরা কি, এবার দেখার কাজটা আমরা কি দিয়ে করি বলুন তো? চোখ দিয়ে। তাহলে চোখটা অবশ্যই করণ কারক হবে, তাই না? এবার আমাকে বলতে হবে যেখানে আর কোনো করণ কারক আছে কিনা। আর কোনো করণ কারক এখানে আছে কিনা আমাকে জানাবেন। অবশ্যই আছে। সেটা কি বলুন তো? চোখেই। কারণ মনে করেন বললাম ছেলেটি চশমা দিয়ে চোখে দেখে, এখন আমি বললাম চশমা নাই, ছেলেটি চোখে দেখে বা চোখ দিয়ে দেখে। চোখে দেখে আর চোখ দিয়ে দেখে একই কথা না? তাহলে চোখে দেখে, এখানে দেখার মাধ্যম বা কার সাহায্যে দেখে? চোখের সাহায্যে। তাই চোখটা হবে কি? করণ। আমি বললাম মেয়েটি পায়ে হেঁটে স্কুলে যায়, মেয়েটি পায়ে হেঁটে স্কুলে যায়। এবার একটু খেয়াল করুন তো, এখানে যে পায়ে হেঁটে যায়, পায়ে হেঁটে মেয়েটি পায়ে হেঁটে স্কুলে যায়, এই পাটা কি কারক বলুন তো এখানে? অবশ্যই পাটা হচ্ছে তার হেঁটে যাওয়ার মাধ্যম, হেঁটে যাওয়ার মাধ্যম। তাই পা। স্যার বাংলা গ্রামার আমার জন্য এখন থেকে আলহামদুলিল্লাহ সহজ হয়ে আসতেছে। বাংলা গ্রামার আমার জন্য অনেক কঠিন ছিল আমি বলতে চাচ্ছেন নাকি? বাংলা গ্রামার না ব্যাকরণ? আচ্ছা, আমরা দেখি আমাদের ভাই কি চাইলো। তার সহজ স্যার বাংলা গ্রামার আমার জন্য অভিশাপ ছিল, আল্লাহ আপনার মাধ্যমে আমার জন্য এখন থেকে আলহামদুলিল্লাহ সহজ হয়ে আসতেছে। তাহলে আপনি আরো 10 জন ভর্তি করেন না কেন আমাদের ওই যে বাংলা কি বলা যায় পেড করছে, সেটা ভর্তি করালে আমি বুঝতে পারি যে আপনি আসলেই শুকরিয়া আদায় করছেন। ঠিক আছে। পায়ে হেঁটে স্কুলে যায়, এবার বলুন তো হেঁটে যাওয়ার মাধ্যম কোনটা বলুন তো? পা। হেঁটে যাওয়ার মাধ্যম হচ্ছে কি বলুন তো? পা। যেহেতু পা দিয়ে হেঁটে যায় তাহলে পা কি হয় বলুন তো ভাই? পা হচ্ছে করণ। পা কি? করণ কারক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই কথা কি ক্লিয়ার? এখানে আরেকটা বিষয় একটু খেয়াল করবেন, সবাই কথাটা একটু লিখবেন, এই কথাটার নাম, এই কথাটা একটু সবাই লেখেন। কাজের নাম ও উপকরণ, কাজের নাম ও উপকরণ এক হলে, কাজের নাম ও উপকরণ এক হলে কর্মকারক। ঠিক আছে? আচ্ছা, সরি, এটা ভুল করছি। কাজের, এটা আমি প্রায় খালি ভুল করি বুঝছেন। কাজের নাম ও উপকরণ এক হলে করণ কারক। এক হলে কি বলুন তো? করণ কারক। আচ্ছা, আর আলাদা হলে, আলাদা, আলাদা হলে কর্মকারক। আশা করি বোঝেননি। না বুঝলেও সমস্যা নেই, খালি লিখেন, তারপরে আমি বুঝাচ্ছি। খালি লিখেন তারপরে বুঝাচ্ছি। ভাইয়া কি অস্ত? ও বলতেছে স্যার পেছন থেকে আমাকে কি যেন চিমটা দিয়েছে। আমাকে যে চিমটা দিয়েছে সে নিঃসন্দেহে, নিঃসন্দেহে কুষ্ঠ নারী, বুঝতে পেরেছো? তুমি একবার মন থেকে তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো, দেখবা না, সব ঠিক হয়ে যায়। বাচ্চা বলেছে ভাইয়া কি অসুস্থ? আমি অসুস্থ না, আমার এই যন্ত্রটা অসুস্থ বেবি, এই জন্য সাউন্ডটা এরকম শোনা যাচ্ছে। আশা করি ইনশাআল্লাহ পরের ক্লাস থেকে আবার ক্লিয়ারলি শুনতে পাবেন। সবাই কথাটা লিখছেন? লেখা শেষ হলে ডান লিখবেন, লেখা শেষ হয়ে একটু ডান লেখে, ডান কষ্ট করে। এইটাও তো লিখতে পারবেন। শেয়ার তো করেনই নাই, শেয়ার তো, আপনারা যে কি পরিমাণ পাপিষ্ঠ বুঝতে পারছেন? সব পাপিষ্ঠ সব। কি পরিমাণ পাপিষ্ট! এত এত সুন্দর সুন্দর ক্লাস, এত ফ্রি ক্লাস দিচ্ছি, শুধু একটা রিকমেন্ড করেছি, একটা যে চেয়েছি সেটা হচ্ছে একটু দয়া করে ক্লাসটা শেয়ার করবেন, দয়া করে ক্লাসটা শেয়ার করবেন, সেইটা পর্যন্ত করতে চাচ্ছেন না। চিন্তা করে আপনারা অনলাইনে দেখে বকতে পারতেন না বুঝছেন, অফলাইনে হলে ইচ্ছা মতো বকে দিতাম। আচ্ছা, শেয়ার করেছি ভাইয়া। লিমা বলেছে, আশামণি বলেছে ডান। আশামণি কি আপনার ওয়াল শেয়ার করেছেন ক্লাসটা? ক্লাসটা ওয়াল শেয়ার করেছেন? জানাবেন এটা, হ্যাঁ? আচ্ছা, এখন আমি বললাম ছেলেটি ফুটবল খেলে। ছেলেটি কি খেলে বলুন তো? ছেলেটি ফুটবল খেলে। এই যে বাক্যটা যে আছে, এই বাক্যের মধ্যে আপনি ভালো করে শুনবেন। আরেকটা বাক্য লিখলাম, মেয়েটি ক্রিকেট খেলে। মেয়েটি কি খেলে বলুন তো? মেয়েটি হচ্ছে ক্রিকেট খেলে, আর ছেলেটি খেলে ফুটবল খেলে, তাই না? এই যে বাক্যটা আছে, বাক্য দুইটা লিখলাম, দুটো বাক্যের মধ্যে আপনি আমাকে একটু বলেন ভাই, আপনি আমাকে, ছেলেটা কি খেলে? ফুটবল। এখানে ফুটবল কিসের নাম?
খেলার নাম, এবং ফুটবল খেলার উপকরণের নাম কি? সেটাও ফুটবল। খেয়াল করছেন? সেটাও কি ফুটবল। সবাই কথা কি বুঝতে পেরেছেন? ফুটবল খেলে, এটা হচ্ছে খেলার নাম, আর ফুটবল খেলার উপকরণের নামও কি ফুটবল, অর্থাৎ কাজের নাম এবং কাজের উপকরণের নাম এক হয়েছে। তাহলে এই ফুটবলটা কি হয় বলেন? এই ফুটবলটা কি হবে? ফুটবলটা কি হবে আপনার কি কারক বলুন তো? ফুটবলটা হবে করণ কারক। কি কারক বলুন ভাই? করণ কারক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরেরটা দেখেন, আমি বলছি মেয়েটি ক্রিকেট খেলে। মেয়েটি কি করে বলুন তো ভাই? ক্রিকেট খেলে। এবার আপনি একটু বলুন তো, ক্রিকেট হচ্ছে খেলার নাম, ক্রিকেটার নাম, খেলার নাম। ক্রিকেট কি ক্রিকেট দিয়ে খেলে, ব্যাট বল দিয়ে খেলে? এখানে ক্রিকেট খেলার উপাদান এবং ক্রিকেট খেলাটা দুটো কি এক জিনিস বা একই নাম? না। যেহেতু একই নাম না, আচ্ছা আচ্ছা একটু খেয়াল করেন, এই যে ক্রিকেট যে আছে, এই ক্রিকেটটা হবে কি কর্মকারক। ক্রিকেট কি হবে? কর্মকারক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আশা করি সবাই কথাটা ক্লিয়ার। সবাই কথাটা ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে দুটো বাক্য দিচ্ছি, একটু সবাই লিখবেন। এক নাম্বার বাক্য লিখবেন, এক নাম্বার বাক্য। সবাই এক নাম্বার বাক্যটা কি লিখবেন দেখেন তো? লিখবেন হচ্ছে মেয়েটি দাবা খেলে, সরি ছেলেটি দাবা খেলে, ছেলেটি দাবা খেলে, এই একটা বাক্য লিখবেন। আর পরেরটা লিখবেন হচ্ছে মেয়েটি তাস খেলে। দেখবো কারা কারা পারে। মেয়েটি তাস খেলে। তাস তো সবাই চেনেন। দুটো বাক্য একটু সবাই লিখবেন। মেয়েটি তাস খেলে, ছেলেটি কি খেলে? দাবা খেলে। গুড। আশা করি সবাইটা লিখতে পেরেছেন। গুড, চমৎকার। অনেকে আনসার করেছেন। সাদিয়া আনসার করেছেন, ভাল লাগছে বিষয় সাদিয়া। আচ্ছা 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 গুড, এই তো হয়ে গেছে। বাকি আনসার করছেন না কেন? আচ্ছা, আরো দুটো বাক্য লিখবেন যদি এটা হয়। হয়েছে অনেকেরই। কারণ দাবাটা যে আছে, দাবা খেলার নাম না, দাবা শুধু খেলার নাম, তাই এটা কর্মকারক। আর তাস খেলার নাম এবং খেলার উপকরণের নাম, তাই এটা করণ কারক, তাই না? এখন আমি বললাম তুমি, কি বলুন তো ভাই? তুমি লাটিম খেলো। তুমি লাটিম খেলো, সে মার্বেল খেলে। সে মার্বেল খেলে, ঠিক আছে? সে মার্বেল খেলে। আচ্ছা, তিন, এটা হচ্ছে চার। আর পাঁচ নম্বর আরেকটা বাক্য লিখবেন হচ্ছে তারা বউছি খেলে। তারা বউছি খেলে। তারা কি খেলে বলুন তো? বউ খেলে। না, গুটিকরণ। গুটিকরণ, কোটকরণ, কিন্তু দাবাকরণ না। দাবা হচ্ছে খেলার না শুধু। খেলার উপকরণের নাম দাবা নাম। গুড, কি আনসার করে ফেলছে, চমৎকার। তো ভালো লাগে বিষয়টা। সবাই লিখছেন আশা করি। হ্যাঁ হ্যাঁ, বাকিরা লিখছেন না কেন ভাইয়া? বাকিরা লিখছেন না কেন? এবার পরেরটা তিন নাম্বারটা কি করেন? তুমি লাটিম খেলো। লাটিম খেলার নাম এবং লাটিম খেলে লাটিম দিয়ে, মানে এটা করণ কারক।
আর আরেকটা কি আছে বলুন তো, এখানে এখানে আছে হচ্ছে মার্বেল খেলার নাম, এবং মার্বেল খেলে মার্বেল দিয়ে, এটাও করণ কারক। আর বৌছি খেলা না, বৌছি বউ দিয়ে খেলে না, ঠিক আছে? বৌছি বউ দিয়ে, কথা ক্লিয়ার? এখানে বৌছি আছে, এটা কিন্তু কর্মকারক, বৌছি শুধু খেলার নাম, ঠিক আছে? সবাই ক্লিয়ার আশা করি, তাই না? এরপরে একটু খেয়াল করুন, আছে হচ্ছে কর্মকারক। কি কারক বলতো ভাই? কর্মকারক। সবাই একটু দ্রুত লেখেন, কর্মকারক। এটা লিখছেন আশা করি। আমরা এরকম পড়ছিলাম, বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অথবা বাক্যে কর্তা যা সম্পাদন করে, কর্তা যা করে তাই কর্ম, কর্তা কর্তা যা করে তাই কি কর্ম, যা করে তাই কর্ম, তাই না? এখন আমি বললাম সে বই পড়ে, এখানে সে কারে পড়ে? বইরে পড়ে, তাহলে বই কি বলতো? কর্ম, ঠিক আছে? তুমি সিনেমা দেখো, সিনেমা কি কর্ম? তারা কবিতা লেখে, কবিতা কর্ম। আমরা পড়া পড়ি, এখানে পড়াটা কর্ম। এখানে কি বলুন তো? কাইন্ডলি আবার একটু বললে ভালো হতো। কোনটা বললে ভালো হতো? শেয়ার করে না যারা, তারা ধরা খাবে যে পড়াশোনা করে জন্য। আচ্ছা আচ্ছা, কাইন্ডলি কি বললে ভালো হতো একটু জানবেন। কর্ম বলছিলাম, বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? কর্ম। সেটাকে আমরা কি বলি বলুন তো? কর্ম। আচ্ছা আচ্ছা, তুমি কবিতা কবিতা লেখো, তুমি কি করো বলো তো? কবিতা লেখো। এখানে কবিতাটা যে আছে, এই কবিতা কোন কারক? কবিতা কোন কারক একটু জানান? কবিতা কিন্তু কর্মকারক। কেন কর্মকারক কবিতা? কারণ হচ্ছে তুমি যেটা লেখো, তুমি যাকে করো, তুমি যাকে লেখো সে কি? কবিতা। তুমি যাকে লেখো সে কি? কবিতা। এই জন্য কবিতাটা কি হবে? কর্মকারক। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। কবিতাটা কি হবে? কর্মকারক। এখন একটু খেয়াল করতে হবে, কর্ম দুই প্রকার। কর্ম কয় প্রকার? দুই প্রকার। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। একটা গৌণ আর একটা কি বলুন তো? মুখ্য। সবাই একটু আনসার করবেন। গৌণ হচ্ছে যার দ্বারা ব্যক্তি বুঝায়, ব্যক্তি। ব্যক্তি মানে বোঝেন মানুষ। আর মুখ্য হচ্ছে যার দ্বারা অব্যক্তি বুঝাবে, অব্যক্তি। এই কথা লিখবেন, অব্যক্তি, ঠিক আছে? করণ কারকটা তো অনেকক্ষণ বুঝালে, ভাই তুমি কই ছিলা? হয়েছে, এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, একজন বলছে কবিতা কবিতা পড়ছে, সুন্দর একটা বাক্য বলছে দেখেন। কবিতায় কবিতায় কবিতা পড়ছে, সুন্দর বাক্য বলছে না, তাই না? এখানে বলুন তো, পড়ার কাজটা কে করতেছে? কবিতা করতেছে। এই কবিতাটা হচ্ছে বাক্যের কর্তা বা কর্তৃকারক, সাবজেক্ট। আর কবিতা কি পড়ে? কবিতা পড়ে। এই কবিতা হচ্ছে কর্ম, ঠিক আছে? কথা কি ক্লিয়ার এটা? আশা করি এটা বুঝতে পেরেছেন। এই গৌণ কর্ম আর মুখ্য কর্মকে এটা একটু ভালো করে দেখেন। বলছিলাম যার দ্বারা ব্যক্তি বোঝায় সে গৌণ, আর যেটা ব্যক্তি বুঝাবে না, অব্যক্তি বুঝাবে সেটা মুখ্য। এবার খেয়াল করুন তো, আমি বললাম সে তোমাকে বইল। এই বাক্যের মধ্যে একটু খেয়াল করুন তো ভাই, এই যে সে তোমাকে বই দিল, এই তোমাকে এটা ব্যক্তি না বস্তু? অবশ্যই ব্যক্তি। তাই এটা হবে কি, গৌণ না মুখ্য আপনি বলেন? এটা ব্যক্তি নাকি অব্যক্তি বলুন তো? এটা অবশ্যই অব্যক্তি, ব্যক্তি না। তাই এটা কি হবে? মুখ্য। এটা কি হবে? মুখ্য। মৌখ্য না, মুখ্য রে ভাই। এই যে বানানটা এইটা, আবার এখানে রেপ দিয়ে দিয়েন না আল্লাহর হস্তে, ঠিক আছে? খেয়াল করবেন। চমৎকার, খেয়াল করুন। কেন আমি বললাম? আমি বললাম বাবা গরু পালে। বাবা কি করে বলুন তো? গরু পালে। এই বাক্যের মধ্যে আপনি একটু খেয়াল করুন, বাবা গরু পালে। এই গরু কি একটু দেখেন তো, আমরা অনেক সময় পড়ি কি জানেন? ব্যক্তি আর বস্তু বুঝাবে। ব্যক্তি আর কি বুঝাবে? বস্তু বুঝাবে। বস্তু বুঝে মুখ্য, এরকম আমরা বলি, কারণ বইগুলোতে এটা দেয়া আছে। আর ব্যক্তি বুঝালে সেটা গৌণ, এরকম আমরা পড়ি, তাই না? এখন বলুন তো, বাবা গরু পালে, এই গরু মুখ্য না গৌণ? দেখি কারা কারা বলতে পারে। গরু এখানে মুখ্য না গৌণ আমাকে জানেন? গরু মুখ্য নাকি গৌণ? বাবা গরু পালে।
আচ্ছা, গুড। সবাই লিখছেন আশা করি। দেখেন এই গরুকে মুখ্য কেন বলুন তো? গরু মুখ্য কেন? গরু তো ব্যক্তি না, গরু তো বস্তু না। তাহলে আমরা বলতে পারি গরু হচ্ছে অব্যক্তি। অব্যক্তি হওয়ার কারণে এটা মুখ্য কেন? আমি যদি অব্যক্তি না লিখে আপনাকে ওই যে আপনার মতো করে ব্যক্তি বস্তু পড়াই, তাহলে কিন্তু এটা খুঁজে পাবেন না। এই জন্য আমি লিখাইছি কি বলুন তো, অব্যক্তি হওয়া লাগবে। ব্যক্তি না হলে সেটা কি মুখ্য, আর ব্যক্তি হলে সেটা কি গৌণ। আশা করি ক্লিয়ার বিষয়টা, আশা করি ক্লিয়ার, তাই না? সবাই একটু ক্লিয়ার, ক্লিয়ার হলে জানাবেন যে আমি ক্লিয়ার হতেছি। আচ্ছা, এরপর একটু সবাই লিখবেন কর্তা, বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে, যে ক্রিয়া সম্পাদন করে। সবাই লিখছেন আশা করি। যে ক্রিয়া সম্পাদন করে সে কি বলতো? কর্তা বা কর্তৃকারক। কর্তা বা কর্তৃকারক, সবাই লিখছেন আশা করি, তাই না? বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে সে কর্তা বা কর্তৃকারক, সবাই লেখা শেষ। আচ্ছা, এবার আমি বললাম দেখুন তো, সে সিনেমা দেখে। এখানে সিনেমা দেখার কাজটা করে কি? সে। সে সিনেমা দেখে। আমি পড়াই, পড়ানোর কাজটা করে কে? আমি। তুমি পড়ো, পড়ার কাজ করে কে? তুমি। সে যায়, যাওয়ার কাজটা করে কে? সে। যে কাজটা করবে সেই কর্তা। সে বাক্যে কি বলুন তো? কর্তা। এটা নিয়ে আলোচনা। আলোচনা হচ্ছে কর্তা চার প্রকার। কয় প্রকার তো? চার প্রকার। এক নম্বর হচ্ছে মুখ্য কর্তা, এক নম্বর, দুই নম্বর হচ্ছে প্রযোজক কর্তা, আর তিন নম্বর হচ্ছে প্রযোজ্য কর্তা। তিন নম্বর কি বলুন তো ভাই? প্রযোজ্য কর্তা। আশা করি সবাই তুলে ফেলেছেন। আর চার নম্বর সবচেয়ে প্রবলেমের কর্তাটা, এটা নাম হচ্ছে ব্যতিহার কর্তা। আমি চারটা বিষয় সম্বন্ধে আজকে ক্লিয়ার হব। মুখ্য কর্তা হচ্ছে এমন কর্তা যে কর্তা কাজ করার ক্ষেত্রে অন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট না। আগে ওইটা দেখার আগে এইটা আগে দেখি, এই দুইটা দেখি, তাহলে আরেকটু ভালোভাবে বুঝবে। এই দুটো যদি ভালোভাবে আমরা বুঝতে পারি তাহলেই হবে। আমি বললাম দেখেন, শিক্ষক ছাত্রকে পড়ায়। শিক্ষক ছাত্রকে পড়ায়, খেয়াল করছেন এখানে? শিক্ষক ছাত্রকে পড়ায়। এই বাক্যে বলুন তো, বাক্যের কর্তাকে? নিঃসন্দেহে শিক্ষক। শিক্ষক বাক্যের কর্তা, তাই না? এখন শিক্ষক কাজটা করায়, আর কাজটা সরাসরি কাকে দিয়ে করায়? ছাত্রকে দিয়ে। যাকে দিয়ে করাবে সে হচ্ছে প্রযোজক। সে কি বলুন তো ভাই? সরি, প্রযোজ্য কর্তা। আর যে কাজটা করায় সে হচ্ছে প্রযোজক কর্তা। কথা কি ক্লিয়ার? সে প্রযোজক কর্তা। অর্থাৎ আপনি এখানে লিখতে পারেন প্রযোজক মানে হচ্ছে যে করায়, যে কাজটা করায়। আর এই প্রযোজ্য মানে হচ্ছে যাকে দিয়ে কর। শুধু এটুকু লিখলেই হবে, যাকে দিয়ে করায়। এটুকু লিখলে আপনি মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। যাকে দিয়ে করায় সে হচ্ছে প্রযোজ্য, আর যে কাজটা করায় সে হচ্ছে প্রযোজক। সে কি বলতো ভাই? প্রযোজক কর্তা। আশা করি কর্তার বিষয়টা সবাই ক্লিয়ার। আচ্ছা, এর পরের ক্লাসে আমরা কিছু সন্ধি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে এইটুকু শেষ করে নিই, তারপর আর আলোচনা করছি। দেখুন, তাহলে সবাই এটা বুঝতে পেরেছেন? দেখেন, আমি বাক্য লিখলাম হচ্ছে মা শিশুকে ভাত খাওয়ায়। মা খোকাকে ভাত খাওয়ায়। মা খোকাকে চাঁদ দেখায় না, মা খোকাকে কি করে বলুন তো? ভাত খাওয়ায়। খোকা এখন বড় হয়েছে। মা খোকাকে ভাত খাওয়ায়। এবার বলুন তো এই বাক্যের মধ্যে প্রযোজককে আর প্রযোজ্যকে, মা খোকা দুটো নিচে রাখ দিলাম, এক দুই, এক দুই, দুটো একটু আনসার করবেন। মা খোকাকে ভাত খাওয়ায়। সবাই একটু লিখবেন, মা খোকাকে ভাত খাওয়ায়। এই বাক্যের মধ্যে সবাই একটু আনসার করেছেন এটা? মা খোকাকে ভাত খাওয়ায়। এখানে মা কোন কর্তা আর খোকা কর্তা? সবাই লিখছেন? গুড, অনেকেই লিখে ফেলছেন। মা প্রযোজক আর খোকা হচ্ছে প্রযোজক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। সবাই বুঝতে পেরেছেন আশা করি। এরপর হচ্ছে মুখ্য কর্তা। মুখ্য কর্তা হচ্ছে এরকম, একজন করাবে আর একজন করবে, এরকম কিছু নাই, সরাসরি কাজটা করে। মানে সে প্রধান হিসেবে কাজটা করে, সেটাকে আমরা বলবো মুখ্য কর্তা। সে খায়,
আমি বললাম সে ভাত খায়, এই বাক্যের মধ্যে অথবা আমি কবিতা পড়ি, তুমি গান গাও, এই তুমি গান গাও সে ভাত খায়, এখানে কেউ ওকে দিয়ে কাজটা করায় বা করে এরকম কিছু আছে নাকি? সরাসরি নিজে নিজে করে, নিজে নিজে করে, কার উপর ডিপেন্ডেন্সি নাই। এই ধরনের কর্তাকে আমরা কি বলবো? মুখ্য কর্তা। এটাকে সরল কর্তাও বলে, এটাকে সরল কর্তাও বলে, কথা রাখবেন এটা। ব্যতিহার কর্তা, সবাই একটু লেখেন, এই কথা পুরোপুরি ভাবে লিখবেন। এখানে অনেক ঝামেলা আছে, প্রায় অধিকাংশ বইতে এখানে ভুল দেওয়া আছে। হ্যাঁ, দুইজন কর্তা, দুইজন কর্তা এই কাজ করবে, দুইজন কর্তা একটি কাজ করবে, আলাদা হলে এককভাবে কাজটি করা যায় না। এই কথাটা একটু লিখবেন। এখানে অনেক ঝামেলা কি জানেন? অধিকাংশই মানে দশম শ্রেণীর বইতে এখানে একটা ভুল উদাহরণ আসছে, সেই ভুল উদাহরণকে কেন্দ্র করে প্রায় সবাই এখানে ভুল মেরে দিচ্ছে, প্রায় সবাই ভুল মেরে দিচ্ছে। দুইজন কর্তা একটি কাজ করবে, দুইজন কর্তা, এবং আলাদা হলে কাজটি করা যায় না। খেয়াল করবেন কথাটা লিখছেন সবাই, দুজন কর্তা একটি কাজ করবে, আলাদা হলে এককভাবে কাজটি করা যায় না। সেই সেই ক্রিয়াকে সেই ধরনের কর্তাকে আমরা কি বলবো? সেই কর্তাকে আমরা বলবো হচ্ছে ব্যতিহার কর্তা। কি বলেন তো ভাই? ব্যতিহার কর্তা। সবাই কথা কি বুঝতে পেরেছেন? সেটা কি কর্তা? ব্যতিহার কর্তা। সবাই একটু খেয়াল করেন। আমরা এবার একটু দেখি। আমি বললাম ছাত্র শিক্ষক পরামর্শ করছেন। কে পরামর্শ করছে? ছাত্র শিক্ষক পরামর্শ করছে। এবার আপনি বলুন তো ভাই, পরামর্শ কে করে, ছাত্র না শিক্ষক? পরামর্শ কে করে, ছাত্র না শিক্ষক? বলেন তো। দুইজনেই কিন্তু পরামর্শ করে, এবং দুইজনে কি আলাদা আলাদা দুইটা পরামর্শ করে না, দুইজনে মিলে ছাত্র এবং শিক্ষক দুইজনের একটা কাজ সম্পাদন করছে। খেয়াল করছেন? কাজ একটা। এবং একটু খেয়াল করে দেখেন তো, যদি ছাত্র আলাদা হয়ে যায় সে এককভাবে পরামর্শ করতে পারবে? শিক্ষক আলাদা হয়ে গেলে সে এককভাবে পরামর্শ করতে পারবে না। এই ধরনের কর্তাকে আমরা কি বলি বলুন তো? ব্যতিহার কর্তা। আশা করি সব বুঝতে পেরেছেন। এই ধরনের কর্তাকে আমরা কি বলবো? ব্যতিহার কর্তা। আমি বললাম মা মেয়ে ঝগড়া করছে, বলুন তো ঝগড়া কে করে? মা মেয়ে, মা নাকি মেয়ে? মা মেয়ে ঝগড়া করছে। অবশ্যই মা ঝগড়া করে এবং মেয়ে ঝগড়া করে। দেখেন তো দুটা কি দুজনে, দুইটা আলাদা দুইটা ঝগড়া করে না, একটা ঝগড়াই দুজনে করতেছে, একটা কাজে দুজনে করতেছে, এবং আলাদা হলে ঝগড়া করা সম্ভব না, এককভাবে ঝগড়া করা সম্ভব না। তাই এই ধরনের কর্তাকে আমরা কি বলবো? ব্যতিহার কর্তা। এখন ভুলটা কোথায়? ভুলছে এই জায়গায়। দেখেন, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এইটা হচ্ছে বাক্যটা, তাই না? দেখুন তো ভাই, বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এটা কি দুজনে দুইজনে মিলে কি একটা কাজ করতেছে, নাকি বাঘে আলাদা একটা কাজ করতেছে, মহিষে আলাদা একটা কাজ করতেছে? জানান আমাকে একটু। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘে একটা আলাদা কাজ করতেছে না, মহিষে একটা আলাদা কাজ করতেছে না? খেয়াল করছে বিষয়টা? বাঘে একটা আলাদা কাজ করতেছে, মহিষে একটা আলাদা কাজ করতেছে, দুটা কাজ করতেছে, দুজনে দুটা কাজ করতেছে এবং দুজনে আলাদা কাজ করতেছে। এবং আলাদা হলে এককভাবে জল খাওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। ঠিক আছে? হ্যাঁ, বাঘ না খেলে তো মহিষ একা খেতে পারে। কাজ সেম না? সেম কাজ কেন? দুই জায়গায় দুইটা কাজ, সেম কাজ কেন হবে? এক ঘাটে খেলে কি সেম কাজ হয়ে যায়? আপনি আপনার বাবা একসাথে ভাত খাচ্ছেন, আপনি কি সেম কাজ করছেন? আপনার বাবা এক জায়গায় খাচ্ছে, আপনি আলাদা খাচ্ছেন। বুঝলেন না? আমি বললাম বাবা মেয়ে এক টেবিলে ভাত খাচ্ছে, কি সেম কাজ করছেন আপনারা? না। কিন্তু আমি যদি বাবা মেয়ে গল্প করছে, সেখানে দুইজনে মিলে কিন্তু একটা গল্প করছে। বাবা মেয়ে গল্প করছে, এখানে একা হলে গল্প করতে পারবে না, আপনি একা হলে গল্প করতে পারেন, কিন্তু বাবা মেয়ে ভাত খাচ্ছে, সেখানে বাবা আলাদা হলেও ভাত খেতে পারবে, মেয়ে আলাদা হলেও ভাত খেতে পারবে, এবং দুজনে মেয়ে দুইটা আলাদা আলাদা ভাত খাচ্ছে, একটা কাজ না। আর গল্প করার ক্ষেত্রে দুজন একসাথে গল্প করছে। আমি বললাম সেমে প্রেম করছে, এখানে প্রেম দুইজনে মিলে কিন্তু প্রেম করছে একটা, আলাদা না। দুজনে মিলে কয়টা প্রেম করছে? একটা। সবাই কথা কি বুঝতে পেরেছেন? এই উদাহরণটা দশম শ্রেণীর বইতে ভুল দেয়া আছে, আর সেই প্রেক্ষাপটে সবাই ভুল মেরে দিচ্ছে, দ্বিধার্সে। ঠিক আছে? আশা করি বিষয়টা ক্লিয়ার।
সবাই কি বিষয়টা বুঝতে পেরে? তাহলে কারক নিয়ে মোটামুটি আমরা অনেক 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 বিস্তারিত আলোচনা করছি কারক নিয়ে, ঠিক আছে? কারক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। বাঘ সকালে জল খায় আর মহিষ বিকালে খায়, বাট সেম জায়গায় খায়, সেম জায়গায় খাট আর যাই খাক, তাদের কাজ দুইটা আলাদা। কাজ কি বলুন তো? আলাদা। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের এইচএসসির একটা কোর্স আছে, সেই কোর্সটা অবশ্যই আপনারা আপনাদের ছোট ভাই বোন জুনিয়রদেরকে ভর্তি করাবেন, সেটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। আর যদি এইচএসসি কোর্সের কেউ থাকেন তাহলে অবশ্যই তারা আমাদের বাংলা ইংলিশ আইসিটির যে ফান্ডামেন্টাল সাবজেক্টগুলো যেগুলো আছে, মৌলিক সাবজেক্টগুলো অথবা কি বলা যেটা কম্পালসারি সাবজেক্টগুলো, আবশ্যিক বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আছে বাংলা ইংলিশ আইসিটি, এই তিনটা সাবজেক্টের যে কোর্সটা আছে সেই কোর্সটায় আপনারা অবশ্যই ভর্তি। সেই প্রত্যাশা রেখে আজকের মতো সবার জন্য শুভকামনা দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল কোনো ক্লাস মেবি নেওয়া সম্ভব না, তারপর চেষ্টা করব 9টায় একটা ক্লাস নেওয়ার জন্য। তবে আমি এটা ঘোষণা দেব অবশ্যই বিকালের দিকে ঘোষণা দেব, যদি নেওয়া সম্ভব হয়, কারণ আমি আগামীকাল ঢাকা বাইরে থাকতে পারি আর কি, সেই জন্য। তো সবার কাছে কি বলা যায়, দোয়া প্রত্যাশী ইনশাল্লাহ, চেষ্টা করব কালকে ক্লাসটা নেওয়ার জন্য। সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ, এবং আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, আমাদের পেজে একটু রিচ বাড়াবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। কারো কোনো প্রশ্ন আছে একটু জানাবেন, কারো কোনো প্রশ্ন বা কথা আছে সেটাও জানতে চাচ্ছি। পড়া সম্বন্ধ হতে পারে, আমাদের সম্বন্ধও হতে পারে। মানে একটা বিষয় হচ্ছে, প্রথম কথা হচ্ছে ক্লাসটা কেমন লাগলো এটাকে বলেন। ক্লাসটা না, আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো এটাকে একটু জানান। কি পরিমাণ শিখ পেরেছেন মনে হয়েছে? এই 3টা ক্লাস নিলাম কারকের, 3 ঘন্টা ব্যাপী, আরো বেশি হবে, 3.5-4 ঘন্টা হবে ক্লাসটা নিয়েছি যে আমরা কারকের। এই 3.5-4 ঘন্টায় আপনাদেরকে কারকের একটা মানে এ টু জেড মানে কম্বাইন্ড ধারণা দিতে পেরেছে কিনা, কারো কোনো কথা আছে কিনা সেটাও জানাবেন। ক্লাসটা কেমন লাগলো জানাবেন। হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো লাগছে ক্লাসটা। এনে ইসলামস গার্ডেনিং থেকে সে বলছে। আচ্ছা, আরেকজন বলেছে ইনশাআল্লাহ ক্লাসটা জোস ভাইয়া, ক্লাসটা অসাধারণ ছিল। তাহমিমা আক্তার বলেছে থ্যাংক ইউ। নাজানা বলেছেন না ক্লাস কেমন ছিল? আচ্ছা, খুবই ভালো ছিল। রাইসা বলেছে। বাকিরা একটু জানান যে ক্লাসটা কেমন। কোনো পরামর্শ থাকলে সেটা বলতে পারেন, কোনো পরামর্শ থাকলেও বলতেন। আমরা ইনশাল্লাহ আপনাদের কিছু ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করব, ইংলিশও এবং আইসিটি বিজ্ঞান ম্যাথের উপরে কিছু ফ্রি ক্লাসও দেওয়ার চেষ্টা করবো। যারা জব প্রত্যাশী আছেন তারা অবশ্যই আমাদের জব পাঠশালা যে পেজটা আছে সেই পেজটায় যুক্ত থাকবে ইনশাআল্লাহ, সেই পেজটায় যুক্ত থাকবেন। আশা করি আপনাদের জন্য সেখান থেকে আমরা আরো বৃহৎ পরিসরে খুব চমৎকার চমৎকার কিছু কাজ করে থাকবো, কাজ দিয়ে থাকবো। ভাই মাত্র আসছি, কেমনে বলবো, ওসমান বলে। আপনি অবশ্যই ক্লাসগুলো রেকর্ড আছে দেখে নেবেন। ভাইয়া জব প্রিপারেশনের জন্য কি আলাদা লাইভ ক্লাস হবে? আলাদা লাইভ ক্লাস হবে। জব পাঠশালা যে আমাদের একটা পেজ আছে জব পাঠশালা, আপনি দেখছেন কিনা আমাদের অনেক কমেন্টে জব পাঠশালার কি বলা যায় লিঙ্ক আছে, আপনি সেখানে গিয়ে জব পাঠশালায় অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর আমাদের বাংলা একটা জবের একটা কোর্স চলতেছে, আপনি চাই এই কোর্সে ভর্তি হতে পারেন, সাউদা সাদিয়া। হ্যাঁ, সেই কোর্সে ভর্তি হতে পারেন। ক্লাসটা ভালো, স্যার কি পরিমাণ শিখিয়েছে বলতে পারবো না, বললে কম হবে। এখন আমার পালা পড়ার। হাফিজুর রহমান সৌরভ বলে, চমৎকার, সুন্দর কথা, ভালো লেগেছে। আচ্ছা, সন্ধি ক্লাস হবে না আজকে? আজকে সন্ধির ক্লাস আর হচ্ছে না ভাই। যদি কালকে ক্লাস হয় তাহলে সেক্ষেত্রে আমরা সন্ধির ক্লাস কালকে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, ঠিক আছে? ধ্বনি পরিবর্তন ও প্রকৃতি প্রত্যয়ের ক্লাস নিলে ভালো হয়, চেষ্টা করবো ইনশাল্লাহ। স্যার অ্যাডমিশনের পাঠশালায় ফ্রি লাইভ ক্লাস হয়, অ্যাডমিশন পাঠশালায় ফ্রি লাইভ ক্লাসগুলো দেওয়া হবে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে। এটা মাসখানিক লাগবে আমাদের অ্যাডমিশন পাঠশালা প্রোগ্রামটাকে আরো সুদৃঢ় করার জন্য। আলহামদুলিল্লাহ স্যার ক্লাসটা অনেক ভালো ছিল, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন আমিন আমিন। ঠিক আছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।